আসসালামু আলাইকুম সবাইকে। আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয় নাই, ঠিক আছে? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তো আমি কথাটা বারবার বলতেছি, আমি অলরেডি মানে জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে মানুষকে, যে দেখেন আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তার মানে কিন্তু নট লাইক দ্যাট যে আওয়ামী লীগ দলটাকে ব্যান করা হয়েছে। আওয়ামী লীগ কিন্তু ব্যান্ড হয় নাই। সাময়িক সময়ের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। তারা আবার যখন কার্যক্রম ওদের যখন বিচার হবে, হয়ে যাওয়ার পরে নাকি শুনলাম যে ওরা আবার কার্যক্রম চালিয়ে যেতে পারবে। তো লাভটা হয়েছে কি, এটা তো জুলাইয়ের প্রোক্লামেশন, তারপর হচ্ছে আপনার এই যে মানে সনদ, তারপর হচ্ছে আপনার এই যে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা যে দাবিগুলো ছিল, আজকে যে দাবিগুলো মানা হয়েছে, এগুলো তো মনে করেন যে আগেই মানতে পারতেন আপনারা। তাহলে বিএনপির মাঝখানে কালার বানাইলেন কেন আপনারা? বিএনপিকে মাঝখানে কালার করলেন কেন? আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা দায় সারা একটা বক্তব্য দিচ্ছে, উনি ওইখানে স্পষ্ট করে কিছু বলে নাই। আসলে একটা কথা কি জানেন, যে অনেক মানে বুঝের লোক বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু ভাই নিষিদ্ধ কিভাবে হইলো আপনি আমার বলেন তো দেখি। মানে আপনার একটা নিবন্ধন আছে, হ্যাঁ, জামাতের যেভাবে নিবন্ধন বাদ করে দিয়ে নিষিদ্ধ করা হয়েছে, আপনার আওয়ামী লীগকে তো সেভাবে নিবন্ধন বাতিল করে দেওয়া হয় নাই। আপনি বুঝতেছেন জিনিসটা? মানে জাস্ট জাস্ট সিম্পল একটা কথা, ঠিক আছে? ঘুরাই পেঁচায় না বুঝে আমরা সহজভাবে বুঝি কথাটা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, ওনার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। শেখ হাসিনার বিচার কার্যক্রম বা এই গণহত্যার বিচারের পরে আওয়ামী লীগ আবার তাদের কার্যক্রম করতে পারবে। একটা কোশ্চেন থেকে যায়, তাহলে আওয়ামী লীগ কী করবে? আওয়ামী লীগ ছাত্রলীগের মতো এখন জটিকা মিছিল করবে মাঝে মাঝে, বুঝছেন? পুলিশ ধরবে, আর এই যে মনে করেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সাসপেন্ড করবে এই পুলিশকে, বুঝছেন? আর মনে করেন যে কী আর বলবো, তো যাই হোক, স্বরাষ্ট্রমন্ত্রী তো 3 দিনের মধ্যে একটা ওই যে বলার কথা ছিল যে কীভাবে হামিদ পালাই গেল, বলে নাই এখন পর্যন্ত, বুঝছেন? তো দেশটার কথা আর বলে লাভ নাই, হ্যাঁ। আজকে এই যে মনে করেন যে যখন ডিসেম্বরের 31শে ডিসেম্বর যখন এই যে প্রোক্লামেশন নিয়ে যখন সবাই গেছিল, তখন ওইখানে মনে করেন যে একটা ভুলভাল বুঝাই দিয়ে মনে করেন যে ছেড়ে দিচ্ছেন, সবাই ওইখানে মেনে চলে আসছিল। তো এখন এই যে এইটাও কিন্তু আজকে ঠিক এরকমই মনে হলো আমার কাছে, ঠিক আছে? এই যে এত মানুষ এত কিছু করে এত এত সব জায়গা থেকে সবাই এসে, মানে শুধু প্রাপ্তি তো শুধু আপনাদের এইটা না ভাই, প্রাপ্তি তো আপনাদের এইটা না, প্রাপ্তি তো আমাদের এইটা না, আমাদের প্রাপ্তিটা তো অন্য অন্য কিছু। মানে আমি বুঝলাম না যে কোথায় প্যাঁচ লাগাই দিলেন সবাই। তো যাই হোক, আমি আসলে মানে ভুলটা ধরাই দিচ্ছি যে আওয়ামী লীগ সামনে আবার আসবে, ঠিক আছে? আবার সামনে আসবে। মানে তার মানে এটা কি, মানে জাস্ট কালকে আগামীকালকে ওয়ার্কিং ডেতে প্রজ্ঞাপন জারি করে এটা বলে দিবে, দেন এই প্রজ্ঞাপনটা জারি হলে সময়ের ব্যবধানে এই প্রজ্ঞাপনটা এস্টাবলিশ হয়ে যাবে। তারপরে কি হবে, লাস্টে মনে করেন যে এই ওদের বিচার শেষ হয়ে গেলে আওয়ামী লীগ মনে করেন যে আবার আজকে না হোক 10 বছর পরে হোক, ঠিক আছে, আওয়ামী লীগ আসবে। ঠিক আছে, আমি বলে দিলাম কথাটা, আওয়ামী লীগ আসবে। সবাই একটা ভুল করলেন, মানে কি আর বলবে, এই ভুলটা মানে করা আমাদের উচিত হয় নাই। আজকের দিনটা টাইম আছে, যদি সবাই বুঝতে পারেন তাহলে দেখেন কিছু হয় কি না, হ্যাঁ। কারণ অনেকেই যারা বুঝছে তারা বলতেছে যে না, এটা আসলে আওয়ামী লীগকে ব্যান করা হয় নাই, মানে জাস্ট এটা চালাকি করা হয়েছে। আসসালামু আলাইকুম।